হ্যালো গাইস, তো আজ আমি তোমাদের বলতে চলেছি যে নিফটিতে ট্রেড কী করে করব। দেখো, সিম্পল ডেটা অনুযায়ী ট্রেড করব। তো আমরা এখানে ডেটা দেখব কী করে। ডেটা দেখার জন্য আমাদের লাগবে, এক সেকেন্ড, এগুলো আমি যদি উড়িয়ে দিই। ফার্স্ট ডেটা দেখার জন্য আমাকে দেখতে হবে ধান অ্যাপ খুলবে। ধান অ্যাপের ওপর দিকে এখানে একটা এরকম অপশান থাকবে। এই অপশানটায় ক্লিক করলে তোমার একটা ওআই প্রোফাইল 10 বলে একটা ডেটা পাই চার্ট তৈরি হবে। এই পাই চার্টে তোমরা দেখতে পাবে কোথায় পার্টিকুলার সেলার্স রয়েছে, কোথায় পার্টিকুলার বায়ার্সের ওআই ফলস বেশি রয়েছে। এবার ওআই যেখানে বেশি থাকবে, এখানে তোমরা যদি দেখতে পাচ্ছ, এখানে রেড কালারের এই 24,200 থেকে 24,250 এই জোনটায় রেড কালারের ইয়ে রয়েছে, অর্থাৎ এখানে সেলার্সের ওআই রয়েছে। এখানে সেলার্সরা স্ট্রং রয়েছে, সেই হিসেবে তোমরা দেখতে পাবে যে মার্কেট আজকে সকাল থেকেই জাস্ট এই জোনটা থেকে মার্কেট ডাউন সাইডে এসছে। এখানে দেখতে পাচ্ছি আমরা এই জোনটা থেকে এই জোনটা অবধি সেলার্সরা এসছে। এবার আমাদের নেক্সট বাইং মানে বায়ার্সটা কোথায়, বায়ার্সদের ওআই কোথায় বেশি আছে। তো তোমরা দেখতে পাচ্ছ ওআই আমাদের বায়ার্সদের এইখানটায় রয়েছে, যেহেতু এখানে গ্রিন কালারের এটা রয়েছে, এখানে মিনস বায়ার্সরা ইন্টারেস্টেড। তো তোমরা যদি অ্যাজ এ ট্রেড পাঞ্চ করতে চাও, তোমরা একটা ছোট্ট ট্রেড পাঞ্চ করতে পারো এই ওয়াই ডেটা দিয়ে, কারণ মার্কেট বস ডেটায় আর সাইকোলজিতে চলে। তো আমরা একটা ছোট্ট ট্রেড পাঞ্চ করতে পারি শর্ট পজিশনে, মোটামুটি এই অবধি মার্কেটে নিয়ে এসএল আমি লাগিয়ে দিলাম এই ক্যান্ডেলের একটু ওপরে। যদি জুম করে দেখতে চাও তো তোমরা দেখতে পারো। আমি এখন ওআই এটা বন্ধ করে দিচ্ছি। ক্লিয়ার? তো আমাদের একটা টার্গেট চলে এলো 1:2 অ্যাপ্রক্সিমেট টার্গেট রাখলাম। 25 পয়েন্টের এসএল আর 50 পয়েন্টের টার্গেট। এবার আমাদের ওয়েট করতে হবে। এরকম করে তোমরা ছোট ছোট অ্যানালিসিস করতে পারো। আর যদি ছোট অ্যানালিসিস করতে চাও তাহলে 1 ঘন্টার টাইম ফ্রেমে, 4 ঘন্টার টাইম ফ্রেমে তোমরা দেখতে পাচ্ছ যে মার্কেট পার্টিকুলার একটা জোনে আছে। তোমরা চাইলে এখন নাও ট্রেড করতে পারো। 4 ঘন্টার এখানে একটা জোন আছে, ইয়েস অর নো। 4 ঘন্টায় এই জোনটার থেকে মার্কেট যদি ব্রেকডাউন দেয়, এই জোনটা অবধি আমাদের টার্গেট থাকবে, যেটা আজ হোক বা কাল বোঝা যাবে, দেখা যাবে। তো তোমরা চাইলে এই ওআই অ্যানালিসিসের ডেটাটা দেখলে, সাপোজ একটা ট্রেড পাঞ্চ করলে বা কেউ করলে না, সাপোজ ওআই ডেটা দেখে 4 ঘন্টা এলে, 4 ঘন্টা এসে দেখলে এখানে একটা গ্যাপ আছে। এই গ্যাপ মার্কেট ফুলফিল করতে পারে, আজ করতে পারে বা কাল করতে পারে। তো তোমরা এই ট্রেডটা না নিতেও পারো। তোমরা একটা ট্রেড প্ল্যান করলে এরপরে যে এইখান থেকে মার্কেট যদি যায় তাহলে আমরা ট্রেড নেব। আমাদের টার্গেট থাকবে পার্টিকুলার দিস গ্যাপ। সে এটা এবার আজকেও আসতে পারে, কালকেও আসতে পারে, দেখা যাক, এবার তোমাদের ইচ্ছা। এরকম ছোট ছোট ট্রেড দেখতে হবে, ট্রেড পাঞ্চ করতে হবে, আর মাসে একটা কিংবা দুটো ট্রেড পাঞ্চ করতে হবে যাতে গোটা মাসটা চলে যায়, সেই রকম ট্রেড বুঝতে হবে। তো আমার মোটামুটি সেকেন্ড ট্রেড প্ল্যান এটা। ফার্স্ট ট্রেড প্ল্যান আমার আগেরটাই, যেটা আমি তোমাদের বললাম ডেটা ওয়াইজ যেটা রয়েছে। তো আমি এখান থেকে একটা শর্ট পজিশনের ট্রেড আর একটা দিক বলে দিচ্ছি। আমি এখানে ডেটা ওয়াইজ দেখলাম যে মার্কেট এই জোনটা অবধি আমাদের কি না আসবে। এক সেকেন্ড, এই কোথায় গেল, 150 অবধি, এই অবধি 22.35 অ্যাপ্রক্সিমেট 50 পয়েন্টের টার্গেট ছিল মনে হয়। আর চাপ নেই, আরেকবার ওআইটা খুলি তাহলেই বোঝা যাবে। হ্যাঁ, 50 পয়েন্টের টার্গেট ছিল। ওকে, সো আমরা একটা এখানে সেলিং পজিশন বানাতে চাইছি। সেলিং পজিশন বানিয়ে কি করব,
দেখো এই ট্রেডটা যদি টার্গেট অ্যাচিভও করে, তারপরে যদি মার্কেট একটু উপরেও যায়, তাহলে আমি এসএল ট্রেল করে দেবো কালকের জন্য, হোল্ড করে রাখতে পারি, নাও হোল্ড করতে পারি, প্রফিট বুক করে নিতে পারি। আর নেক্সট যদি এই জোনটাকেও ব্রেকডাউন দিয়ে দেয়, তাহলে আমি ট্রেডটা পুরো এতটা হোল্ড করবো। এটা হচ্ছে ট্রেড প্ল্যান। এরপর ট্রেড এক্সিকিউট কী করে করবে? ট্রেড এক্সিকিউট করার জন্য ফার্স্টে ডাউন সাইডে যদি আমি ট্রেড পাঞ্চ করি, তাহলে আমাদের কল আর পুটের দুটো চার্ট খুলতে হবে। এটা হচ্ছে কলের আর এটা হচ্ছে পুটের। পুট মিনস মার্কেট ডাউন সাইডে গেলে আমাদের পুট বাই করতে হবে, মার্কেট আপ সাইডে গেলে আমাদের কল বাই করতে হবে। ইয়েস অর নো? তো আমার এখনও জোনটা আসেনি। এই জোনটার মার্কেটে যদি আসে, দেন এখানে একটা ক্যান্ডেল ক্রিয়েট করবে, তারপরে আমি নিজের এন্ট্রি নেবো। এখন এন্ট্রি নেওয়ার কোনো দরকার নেই। এন্ট্রি নেওয়ার জন্য ওয়েট করতে হয়, ফট করে এন্ট্রি নিয়ে নিলাম না, বস। প্রপার এই ক্যান্ডেলের সামনের ক্যান্ডেলের লো কাটবে, আমার এন্ট্রি তখন হবে। তারপরে স্টপ লস আর তো বলেই দিলাম এন্ট্রি লেভেল। এখানেও সেম, এই জোনটার যতক্ষণ না ব্রেকডাউন, এই জোনটার যতক্ষণ না ব্রেকডাউন দিচ্ছে কোনো রেড ক্যান্ডেল, ততক্ষণ আমি ওয়েট করব, তারপরে আমি নিজের এন্ট্রি বানাবো। এটাই বস করতে হবে, এইভাবে ট্রেড প্ল্যান করতে হবে। হুটহাট করে ট্রেড নিলে হবে না, কারণ বাস নিজের টাকা নিজের কাছে, টাকা বাঁচানো শেখো। টাকা মার্কেটে যখন থাকবে না, তোমরা মার্কেটে ট্রেড করতে পারবে না। টাকা থাকবে, ট্রেড করতে পারবে। টাকা বাঁচানো শিখে যাও। টাকা বাঁচানোর পর ট্রেডটাকে অ্যানালিসিস করো যে আমি ঠিক করলাম কি ভুল করলাম। তোমার এন্ট্রি হবে, তখন তুমি এন্ট্রি নেবে, দেন স্টপ লস আর টার্গেট লাগাবে। তা করতে করতে মার্কেটে আরামসে টিকে যাবে 2-3 বছর। আমার অলরেডি 2 বছর টিকে গেছে। 2 বছর টিকেতে আমি এটা বুঝে গেলাম যে পার্টিকুলার পয়েন্টে আমার ট্রেড প্ল্যান করব। যেই পয়েন্টে আমার ট্রেডটা অ্যাক্টিভ হবে, তখনই আমি ট্রেড প্ল্যান পাঞ্চ করব, তার আগে ট্রেড পাঞ্চ করব না। আগে আমি ভুল করে আগে থেকেই ট্রেড পাঞ্চ করে দিতাম অ্যানালিসিস করে, না বস। পার্টিকুলার প্রাইজে আসবে দেন আমি ট্রেড পাঞ্চ করবো, না দরকার নেই ট্রেড পাঞ্চ করার। পরের দিন করব, পরের সপ্তাহে করব, পরের মাসে করব। মার্কেটে এখানে, আমিও এখানে। টাকা আমার কাছে লিমিটেড, দ্যাটস ইট। আর স্টপ লস উইল মাস্ট। স্টপ লস যত লাগাবে তত তোমাদের মানি সেফ থাকবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ মার্কেটে, এখান থেকে মার্কেট ওপরে যাচ্ছে, ইয়েস অর নো? তো আমার ট্রেড অ্যাক্টিভ হয়নি, দ্যাটস ওয়াই আমি ট্রেড নিইনি। এবার মার্কেট যদি ঘুরে এখানে আসে, তবে গিয়ে আমি ট্রেড নেবো, যদি আমার এই জোনটায় অ্যাপ্রক্সিমেট কোনো রেড ক্যান্ডেল তৈরি করে। তার আগে ট্রেড নেওয়ার দরকারই নেই, সিম্পল হিসাব। আর কোথাও গ্যাপ আছে? এই গ্যাপটা কবে ফুলফিল করবে জানা নেই। আর কোনো গ্যাপ, এই গ্যাপটা ফুলফিল হয়ে গেছে, এই গ্যাপটাও ফুলফিল হয়ে গেছে। আর কোনো গ্যাপ নেই মার্কেটে। এই গ্যাপটা ফুলফিল করতে আজ না কাল পরশু করে আসতে পারে, দেখা যাক। ততক্ষণ ওয়েট করা যাক মার্কেট কী হয়। আর সবথেকে বড় কথা হচ্ছে, যতক্ষণ না তোমার এন্ট্রি পয়েন্ট আসছে, ততক্ষণ তোমরা এন্ট্রি নেবে না মার্কেট যতই ফ্ল্যাকচুয়েশন দেখা। কারণ পারফেক্ট এন্ট্রি পয়েন্ট শিখতে মনে হবে যে হ্যাঁ এটাই আমার এন্ট্রি পয়েন্ট বাই করবো, কিন্তু পারফেক্ট এন্ট্রি এক্সিট শিখতে তোমার 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, কি 3 বছর, তো মিনিমাম 3 বছর, ম্যাক্সিমাম 5 বছর। কারণ আমি 2 বছরে যতটা বুঝেছি যে পারফেক্ট এন্ট্রি পারফেক্ট এক্সিটই তোমাকে দিতে পারে তোমার প্রফিট, বা তুমি হতে পারো প্রফিটেবল ট্রেডার। আমি অনেক ভুল করেছি, আমি চাই না তোমরা সে ভুল করো, দ্যাটস ইট। এখন আমি প্রপার ওয়েট করব, আমার জোনে আসবে তখন আমি এন্ট্রি করব। এখন চুপচাপ ওয়েট করে যাও, আর কিছু করার নেই। আর যদি আজকে নাও আসে, ঠিক আছে, কালকে দেখা যাবে। তো অনেকক্ষণ ওয়েট করার পর অ্যাপ্রক্সিমেট আমার লেভেলে মার্কেট এসে, এখন আসেনি, যাই হোক। তো তোমরা দেখতে পাচ্ছ 15 মিনিট মোটামুটি আধ ঘন্টা ওয়েট করার পর
আমার লেভেলে আসতে চলেছে মার্কেট। এখন 2 মিনিট আছে, ক্যান্ডেলটা ক্লোজ হবে, দেন আমি বুঝবো, দেন আমি এন্ট্রি বানাবো। তো তোমরা দেখতে পাচ্ছ এক্স্যাক্টলি প্রপার এন্ট্রি। কতক্ষণ ধরে আমি ওয়েট করেছিলাম, না কোনো ট্রেড নিয়েছি না কোনো কিছু। ভাই স্যার তোমরা দেখতে পাচ্ছ কোনো ক্লোজ পজিশন নেই, কোনো অর্ডার্স নেই, একদম। যতক্ষণ না আমার লেভেলে আসবে ততক্ষণ আমি নেবো না, এটাই আমার ডিসিশন ছিল, অ্যান্ড এটা আমার বেস্ট ডিসিশন ছিল। তো তোমরা দেখতে পাচ্ছ ক্লিয়ারলি যে মার্কেট হেভি ফ্ল্যাকচুয়েশন করেছে। যেখানে আমরা স্টপ লস লাগিয়েছিলাম সেইখান থেকে মার্কেট রিটার্ন দিয়েছে। তো আমি তখনই যদি এন্ট্রি নিতাম তাহলে আমার ফার্স্টই স্টপ লস সিট হয়ে যেত। ও গ্রেট, আমার এন্ট্রি লেভেল চলে এসছে। তো বেশি দেরি না করে একটা লট নিয়েই নিই। মোটামুটি একটা লট নিয়েছি, বেশি পয়েন্টের খেলবো না, জাস্ট 5 থেকে 10 পয়েন্ট। 5 থেকে 10 পয়েন্ট মানে 26-এ নিয়েছি, 26-এ নেওয়া আছে। 5 পয়েন্ট হচ্ছে আমার এক্স্যাক্টলি এখানে। তো মোটামুটি 300 টাকা অ্যাপ্রক্সিমেট। এটা কনফার্ম করে কি করে ভাই? আচ্ছা এন্টার টিপে। ও আমি জানতাম না, জানলে তো হয়ে যেত। মোটামুটি অনেকক্ষণ ওয়েট করেছি বস। 3 পয়েন্ট ব্রো ব্রো ব্রো, 5 পয়েন্ট এইটা। অ্যাপ্রক্সিমেট এটা, হ্যাঁ। একাত্তর 1 পয়েন্ট পাচ্ছি গাইস। 110 টাকা, 136 টাকা, গ্রেট। ও ভাই ও ভাই ভাই ভাই, 150 টাকা, ওয়ান অফ দ্য মোস্ট। ও 180, 180, গ্রেট। গ্রেড 180। এসএল ট্রেল করতে হবে বস। 91, 91, 91, গ্রেট গ্রেট। 2 পয়েন্ট এসএল একদম আমার 1 পয়েন্টের, আর 3 পয়েন্ট অ্যাপ্রক্সিমেট পাচ্ছি আমি এখানে। 5 পয়েন্টের টার্গেট লিখেছি, 1 পয়েন্টের এসএল। ইটস গ্রেট। তো তোমরা দেখতে পেলে একদম প্রপার এন্ট্রি অবধি আমি ওয়েট করেছিলাম। এটাই হচ্ছে প্রপার লজিক অ্যান্ড প্রপার এন্ট্রি। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ট্রেডে। এখন টার্গেট এসএল রইলো, দেখা যাক মার্কেট কীরকম করে।